দশম শ্রেণীর গণিতে ত্রিকোণমিতি একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 20, কোণ পরিমাপের ধারণা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে এই ত্রিকোণমিতি কথাটি কোথা থেকে এলো বা এর উৎপত্তি কোথা থেকে। ত্রিকোণমিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাই, যার অর্থ হচ্ছে তীর, গণ, যার অর্থ হচ্ছে কোণ, এবং পেট্রন, যার অর্থ হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতি কথার অর্থ যেহেতু তিনটি কোণের পরিমাপ সম্বন্ধীয় ব্যাপার, তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে কোণ কি বা কিভাবে তৈরি হয়। তো পাশের চিত্রে দুটি চিত্র রয়েছে। এই ও বিন্দু থেকে ও এ এবং ও বি, ও এ এবং ও বি দুটি রশ্মি নির্গত হওয়ায় ও বিন্দুতে কোণ এ ও বি এবং কোণ প্রবৃদ্ধ কোণ বি ও এ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই ভিতর দিক বরাবর একটা কোণ তৈরি হয়েছে এবং বাইরের দিক বরাবর একটা কোণ তৈরি হয়েছে। এদের জ্যামিতিক কোণ বলা হয়। জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোনো কোণের পরিমাণই হচ্ছে মূল বিচার বিষয়, অর্থাৎ কোণটার মান কত সেটাই হচ্ছে মূল বিচার্য বিষয়। এখানে কোন দিকে গঠন হয়েছে, কিভাবে গঠন হয়েছে, এই বিষয়গুলো একটা না। এবার আমরা দেখব যে ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। পাশের এই চিত্রে ও এ রশ্মিকে স্থির রেখে একই তলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ও এ 1 এবং ও এ 2 এবং ও এ 3 ইত্যাদি অবস্থান পেয়েছি। অর্থাৎ এই রেখাটাকে ফিক্স রেখে রেখাটাকে যদি অবস্থান পরিবর্তন করে ও এ 1 ও এ 2 আরো অবস্থান হতে পারত, এদিকে আরো অবস্থান হতে পারত। এখন তিনটে দেখানো হয়েছে, ও এ 1, ও এ 2 এবং ও এ 3, যারা ও বিন্দুতে যথাক্রমে এ ও এ 1 এই একটা কোণ, এ ও এ 2 এই একটা কোণ এবং এ ও এ 3 এই একটা কোণ উৎপন্ন করেছে। এগুলিকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গঠন হয়েছে। কিন্তু ঘড়ির কাঁটা যদি রেখাটাকে ফিক্স রেখে যদি ঘড়ির কাঁটার দিকে অবস্থান পরিবর্তন করে, তাহলে আবার কোণ তৈরি হতো এই একটা কোণ, এই একটা কোণ, আবার এই একটা কোণ। তাহলে উপরের দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণগুলিকে বলা হয় ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে যে নিচের দিকে যে কোণগুলি গঠন হয়েছে সেগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক কোণ। এগুলো একসঙ্গেই আমরা বলি যে ত্রিকোণমিতিক কোণ। তো এই চিত্রে দেখানো হয়েছে যে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের ব্যাপারটা এই স্লাইডে দেখানো হয়েছে। এই ও এ রেশিটি কে ফিক্স থেকে ঘড়ির কাঁটার ও এ রেশি থেকে ফিক্স থেকে ঘড়ির কাঁটার দিকে যে দুটো অবস্থান তৈরি করা হয়েছে, এই কোণটা হচ্ছে একটা থিটা ডিগ্রি, যেটার প্লাস সাইন দেওয়া হয়েছে। এখান থেকে এই কোণটা হচ্ছে আলফা, যেটার সাইন মান হচ্ছে আলফা ডিগ্রি, কিন্তু পজিটিভ সাইন দেওয়া হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে। আর এই ডান দিকের চিত্রে যে অবস্থান পরিবর্তন যে দুটি কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ, মান দুটো একই, এরও মান থিটা, এরও মান আলফা, কিন্তু সাইনটা চেঞ্জ হয়েছে, একটা দুটোই মাইনাস। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ। এটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ব্যাপার। এরপরে আমরা চলে যাব যে ত্রিকোণমিতিক কোণ যখন জানতে পারলাম, তো এই ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের সাধারণত দুটি পদ্ধতি হলো, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে
বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা দেখব যে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে কোণ পরিমাপ করা হয়। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের ওপর লম্বভাবে দাঁড়ালে, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা অর্থাৎ এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা যদি পরস্পরের ওপর লম্বভাবে দাঁড়ায় তাহলে যে কোণ তৈরি হয়, এখানে যেমন একটা কোণ তৈরি হয়েছে, এদিকে একটা কোণ তৈরি হয়েছে, এদিকে একটা কোণ তৈরি হয়েছে, এদিকে একটা কোণ তৈরি হয়েছে, এই এক একটা কোণকে সমকোণ বলা হয়। এই সমকোণকে, এই একটা সমকোণকে যদি 90টি সমান ভাগে বিভক্ত করা হয়, এরকম ছোট ছোট যদি 90টি ভাগে ভাগ করা হয়, তাহলে তার একটি ভাগের মান হচ্ছে 1 ডিগ্রি। অর্থাৎ সমকোণকে যদি 90টি সমান ভাগে ভাগ করা হয় তাহলে তার এক ভাগটাই হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার একটা ডিগ্রিকে যদি 60টি সমান ভাগে ভাগ করা হয় তাহলে এক একটি ভাগকে বলা হবে মিনিট, ষষ্ঠিক মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, এটা আমাদের মনে রাখতে হবে। আবার 1 মিনিটকে যদি আবার 60টি ভাগে ভাগ করা হয় তাহলে সেটা হবে, এক একটি ভাগকে বলা হবে 1 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ডিগ্রির চিহ্ন এই মাথায় ছোট্ট জিরোর আকারে দেওয়া হয়। এই ডিগ্রি, আর আমরা ভৌত বিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে যে টেম্পারেচার বা তাপমাত্রা মাপার জন্য ডিগ্রি ব্যবহার করি, এই দুটি সম্পূর্ণ আলাদা। আর মিনিটের চিহ্ন এই মাথায় একটি দাগ, আর সেকেন্ডের চিহ্নের জন্য মাথায় দুটি দাগ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। নেক্সট, বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে কোণ মাপা হয়। এই চিত্রে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণকে 1 রেডিয়ান বলা হয়, এবং সেটা লেখা হয় 1 আর মাথায় সি দিয়ে লেখা হয়, একে 1 রেডিয়ান বলে। আমরা জানি যে বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক হয়। অর্থাৎ যে কোনো বৃত্তই হোক, তার পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করা হয় তো যে মান পাওয়া যায় সমস্ত বৃত্তের ক্ষেত্রে একই মান পাওয়া যায়, এবং সেটাকে পাই হিসাবে লেখা হয়, বা পায়ের মান আমরা জানি 3.14 বা 22/7। এখন এটা আমাদের আলোচ্য বিষয় নয়। এখন কোনটা মাপার 1 রেডিয়ান বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এর ব্যাসার্ধ হচ্ছে আর পরিমাণ, আর একক। এই আর ব্যাসার্ধের সমান করে যদি এর ওপরে একটা সরলরেখা আঁকা হয় এবং সেটাকে টেনে যদি এই পরিধির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে যত দূর যাবে সেখান থেকে কেন্দ্রটা যদি যোগ করা হয় তাহলে কেন্দ্রে যে পরিমাণ, তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর, তাহলে কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে এটাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে এই রকম কতগুলি কোণ করা যাবে। আমরা এই গোটা পরিধিটা হচ্ছে জানি যে 2πr, তাহলে এইটুকুর অংশের যদি আর হয় তাহলে এই 2πr এ এই আর আরো 2π সংখ্যক এরকম কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এইরকম একটা কোণের মান যদি 1 রেডিয়ান হয় তাহলে 2π সংখ্যক কোণে 2π রেডিয়ান পাওয়া যাবে। এটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি। যে কথা এইটুকু মনে রাখতে হবে যে বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি বৃত্তচাপ
যে বৃত্তচাপ কেটে নেওয়া হয় সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। নেক্সট, এবারে একটা বিষয় হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো একটি অকেন্দ্রীয় বৃত্ত এবং ওই বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে সেটা হিসাব করতে হবে। আমরা জানি যদি ব্যাসার্ধের সমান নেওয়া হয় তাহলে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, কিন্তু বৃত্তচাপটা যে কোনো পরিমাণ ব্যাসার্ধ থেকে বেশি হতে পারে, ব্যাসার্ধ থেকে কম হতে পারে, তাহলে কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে তার একটা ধারণা পাওয়ার চেষ্টা। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের ও এক্স হচ্ছে আর, তার মানে এইটা হচ্ছে আর। এবার এক্স কে ওয়াই একটা লম্বা বৃত্তচাপ নেওয়া হয়েছে, এই বৃত্তচাপটা এই পরিমাণ নেওয়া হচ্ছে, এটা কিন্তু আর এর সঙ্গে সমান নয়, এটাকে আমরা ধরছি এস এর সঙ্গে সমান, আর এইটা হচ্ছে আর। এবার এক্স কে ওয়াই কেন্দ্রে কি পরিমাণ কোণ তৈরি করেছে না এই পরিমাণ কোণ তৈরি করেছে। এবার আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যচাপ নিয়ে এবার ব্যাসার্ধের সমান করে একটা আমরা বৃত্তচাপ নিলাম, তাহলে এইটা কেন্দ্রে আমরা জানি রেডিয়ানের সংজ্ঞা অনুসারে এটা 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। এবার তার মানে এক্স ও পি হচ্ছে 1 রেডিয়ান, আর এক্স ও ওয়াইটাকে আমরা ধরে নেব যে ওই কোণটা কত সেটা আমরা জানি না, তো ওটা আমরা থিটা ধরে নেব। থিটা একটা গ্রিক লেটার, এটা কোণ চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হয়। এবার আমরা জানি যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ একটা যদি বৃত্ত হয়, এবার এই পরিমাণ চাপের জন্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো, আরো একটা বেশি যদি বৃত্তচাপ নেওয়া হয় তাহলে কেন্দ্রে এই পরিমাণ কত, এই কোণগুলির অনুপাত আর এই বৃত্তচাপগুলির অনুপাত সমান হয়। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এক্স ও ওয়াই আর এক্স ও পি এদের অনুপাত, তাহলে তাদের বৃত্তচাপ এক্স ও ওয়াই এর বৃত্তচাপ হচ্ছে চাপ এক্স কে ওয়াই, সেটা এখানে লেখা হয়েছে, আর এক্স ও পি এর জন্য বৃত্তচাপ হচ্ছে এক্স কে পি এর জন্য লেখা হয়েছে। এবার এই চাপটা হচ্ছে এস, আর এই চাপটা হচ্ছে যেহেতু এটা আর এর সমান করে নেওয়া হয়েছে তাই এটা ব্যাসার্ধের সমান এস বাই আর। এবার কোণ এক্স ও ওয়াই এর মান জানি না, থিটা ধরে নেওয়া হয়েছে, আর এক্স ও পি যেহেতু 1 রেডিয়ান, তাহলে এক্স ও ওয়াই বাই 1 রেডিয়ান সমান এস বাই আই। এবার এটা থিটা হলে তাহলে থিটা বাই 1 সমান এস বাই আর, কোনাকুনি গুণ করলে থিটা সমান হচ্ছে এস বাই আর, অর্থাৎ এস সমান হচ্ছে আর থিটা। তাহলে আমরা পেলাম যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ উৎপন্ন করে তার মান হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আশা করি এটা বুঝতে পেরেছি। নেক্সট, এবার আমরা দেখে নেব যে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক কি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা বলেছিলাম যে একটা সরলরেখার উপর যদি আর একটা সরলরেখা লম্বভাবে অবস্থান করে তাহলে এর একটা অংশকে সমকোণ বলে, অর্থাৎ এটা 90 ডিগ্রিতে করেছিলাম, তাহলে এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা তাহলে টোটাল 4টে 90 ডিগ্রি মিলে হয়েছিল 360 ডিগ্রি। আবার আমরা এই আগের স্লাইডেই জানতে পারলাম যে এস সমান হচ্ছে আর থিটা, বৃত্তীয় পদ্ধতিতে এস সমান হচ্ছে আর থিটা।
অর্থাৎ এসটা কি, একটা বৃত্তচাপ। তাহলে যখন গোটা বৃত্তচাপের কাটা অংশ না হয়ে গোটা বৃত্তের পরিধিটা হবে, তখন যদি গোটা বৃত্তের পরিধিটা হয় তখন কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360। অর্থাৎ এস যদি 2 পাই আর, পরিধি সমান আমরা জানি 2 পাই আর, তাহলে এস যখন 2 পাই আর, তখন থিটার মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা এসের জায়গায় বসিয়ে দিলাম 2 পাই আর, আরটা আরই থাকলো, থিটার জায়গায় বসালাম 360 ডিগ্রি। এবার এই আর এবং এই আর কেটে গেলে হবে 2 পাই সমান 360 ডিগ্রি। অর্থাৎ 2 পাই সমান হচ্ছে 300 রেডিয়ান সমান 360 ডিগ্রি, এবং পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবার আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি, তো এই চ্যাপ্টারে মনে রাখার মতো আমাদের যে যে বিষয়, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর আমরা মনে রাখবো এস ইকুয়াল টু আর থিটা, আর মনে রাখবো যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই চ্যাপ্টারের যাবতীয় এক্সারসাইজের যে অঙ্ক বা উদাহরণের যে অঙ্কগুলো আছে আমরা নিজেরা করতে পারবো, বা পরীক্ষায় পড়লেও সেটা সলভ করতে পারবো। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে কোষে দেখে এক্সারসাইজের যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা খাতায় কলমে করব।